এসআইআর আতঙ্কে এবার বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিক তার এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে এমনই অভিযোগ উঠছে। এর আগে পানিহাটি, ইলামবাজার, টিটাগড়ের ঘটনা দেখেছি, আর এবার পূর্ব বর্ধমানের জামালপুর। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের, এমনই দাবি করছে তার পরিবার। এবং তামিলনাড়ুতে থাকাকালীন মৃত্যু হয় জামালপুরের ওই পরিযায়ী শ্রমিকের। 51 বছরের বিমল সাতটা, তিনি জামালপুরের নবগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। এসআইআর হলে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই নিয়ে চিন্তায় ছিলেন, এমনই অভিযোগ। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যেটা অভিযোগ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিমল সাঁতরা তিনি হচ্ছে তামিলনাড়ুতে তিনি গেছিলেন তাঞ্জাভুর জেলাতে, এবং সেই তাঞ্জাভুর জেলাতে তিনি হচ্ছে ধান চাষে ধান রোয়ার কাজ করতে গেছিলেন। এবং তার যে ছেলে বাপি সাঁতরা, তার যেটা অভিযোগ যে এসআইআর ঘোষণা হওয়ার পরই তার বাবা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। কি কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং তিনি যেটা দাবি করছে, তার ছেলে চিন্তায় অসুস্থ হয়ে পড়ে যে কি হবে না হবে, কাগজপত্র নথিপত্র এই সমস্ত কিছু কি হবে। তারপর তাকে ওখানকার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মৃত্যু হন। এবং পাশাপাশি যেটা জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি, তিনিও যেটা অভিযোগ করছেন যে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে যে 100 দিনের কাজ, সেই কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার ফলে কিন্তু এখানকার যে ধান রোয়ার যে শ্রমিক ছিল, তারা অনেকেই হচ্ছে ভিন রাজ্যে যাচ্ছেন হচ্ছে কাজ করার জন্য। এবং সেখানে এসআইআর এই কথা শোনার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে তার মৃত্যু হয়েছে। এবং যদিও বিজেপির যারা মণ্ডল সভাপতি, তিনি যেটা বলছেন যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক, কিন্তু এই যে মৃত্যু হয়েছে সেই মৃত্যু এসআইআর জন্য হয়নি, এসআইআর জন্য নয়, এবং অন্য কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। এবং তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন যে তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে গেছে, তাই তারা উল্টো পাল্টা বলছে। তৃণমূল এবং বিজেপির একের বিরুদ্ধে একের অভিযোগ রয়েছে। এবং এই ঘটনায় যেটা অভিযোগ উঠছে যে পরিযায়ী শ্রমিক তিনি এসআইআর আতঙ্কে ছিলেন এবং সেই আতঙ্কের জেরেই তামিলনাড়ুতে থাকাকালীন মৃত্যু হয়েছে তার। এখানে তো কাজকর্ম সেরকম ছিল না, তার জন্য বাইরে গিয়ে কাজ করছিল। কোথায়? তামিলনাড়ু। কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। আবার ওখানেই মারা যান, টেনশনে ভর্তি হয়েছিল। আমাদের এখানে আপনারা জানেন যে 3 বছর 100 দিনের কাজের বন্ধ। আমাদের অস্থায়ী যারা শ্রমিক আছে, আমাদের তফসিলি আদিবাসী সংখ্যালঘু যারা গরিব মানুষ, তারা 100 দিনের কাজ করতেন। এরপর আমাদের এখানে যেমন আলুর সময় আলু, ধানের সময় ধান, বিভিন্ন কাজ হয়, সেই কাজ করেন। এবং এই কাজটা ওনারা জানেন, এবং বাইরে যখন হয় সেই কাজটা বাইরে করেন। তামিলনাড়ুতে রুইতে গিয়েছিলেন। যখন উনি শুনেছেন যে ওই যে আমার এলাকায় এই এসআইআর নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান। যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন, এবং ওখানে উনি মারা যান। ওটা কোথায় ভর্তি? তামিলনাড়ু হসপিটালে উনি ভর্তি হয়েছিলেন, সেখানে উনি মারা যান।